আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে বসছি, আমরা বিগত দিনে কিন্তু মানে লাইভ করছিলাম সেই বিষয় নিয়ে, পরপর 2টা এপিসোড করা হয়েছে। তো আজকে যেহেতু যে রোগের কথা বলা হয়েছিল, ওগুলো কাজ যেহেতু মানে সব কিছুই ঠিকঠাক মতো করে আসছে, আজকে চেষ্টা করব বাহিরের যে সমস্যাটা করতেছে এটা আসলে কে, এটা কিন্তু জানার বিষয়। তো তাকে একটু চেষ্টা করবো হাজির করার জন্য। যদি হাজির করতে পারি, হয়তো বা সফলতা তবেই হতে পারে। আর যদি ব্যর্থ হই কোনো কারণে, তাহলে ওই যে ব্যর্থতা ছাপ নিয়ে চলে যেতে হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ব্যর্থ না হই। আল্লাহ ভরসা। সবুজ, তুমি কি পারবে? সবুজ কিন্তু না না ভাই, থাক, সবুজ সবুজ থাকো। ওটা জানালো। সবুজ কিন্তু শারীরিকভাবে মানে খুব একটা সুস্থ থাকেন না, আপনারা তার অবস্থা থেকে বুঝতে পারতেছেন। হয়তো আমি ওই রকম না যে ঘটনা ঘটলো তাৎক্ষণিক সবার সামনে প্রচার করতে হবে, কী অবস্থা, কী সমস্যা, কেমন আছে সবার সামনে প্রচার করতে হবে। এটা করা মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, আমি যেটা মনে করি। সুবিধা অসুবিধা মানুষের হতেই পারে, তার মানে এই না যে সবার সঙ্গে সেটা শেয়ার করতে হবে। ভালোবাসার মানুষ অনেকে আছেন, হয়তো কষ্ট পাবেন, তাহলে মানে আনন্দ না দিতে পারলে কষ্ট কেন দিব? সবুজের জন্য দোয়া করবেন। আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আছে বিদায় সে এখনও পর্যন্ত এই অবস্থায় আপনাদের সামনে আসতে পারছে। আর তা না হলে যে কী হয়ে যেত, মানে এটা আসলে মানে ভাবতে গেলেই কেমন জানি খারাপ লাগে। দোয়া করবেন সবাই। তুই আমার ডাকছো, আমি আসতেছি নি, আসার সময় দিব না আসতে। আসার সময় দেবো তো কোনো মানে কোনো আবাস নাই, কোনো কিছু নাই, কীভাবে বুঝবো তুই আইসি? তুই আমার ডাকছো, আমি তো আসতেছি। আসি তো একটা সালাম কালাম দেওয়া লাগবে নাকি? তুই মুসলিম না নাকি বিধর্মী? তো শুরুতেই তো আমার সাথে বেয়াদবি করছো, তো খারাপ দিন। আমি কি বিয়াদবি করলাম তোর সাথে? আমি তো আমার জানা মতো বিয়াদবি করি নাই। তুই একে তো আমার পথের কাটা হয়ে দাঁড়াইছু, তারপরে মনে করাই যে এই যে আমার গাইতে নিয়ে আইসি, আমি আসতেছি, এই আসার পথেও তুই আবার কাটা ছিটিস। কীভাবে ছিলাম? ওই তো এখান থেকে ওখানে কি মারলো? কি মারছি? হ্যাঁ, আমার নাম কয়েন থেকে ওখানে কি মারলো তুই? এটা না করলে তো তুই আসতিস না, সেটা তো জানি।
অনেকক্ষণ ধরেই তো চেষ্টা করতেছি, অনেকভাবেই, বিভিন্নভাবে চেষ্টা করার পরেই তো তুই আসছিস, তাও কি চোরের মতো। চোরের মতো না এসে একটু ভালো মানে সাহসী মনোভাব তৈরি করে একটু ভালো করে আসা গেছিল না। তুই কি করছো? আসনের তো একটা মর্যাদা আছে নাই নাকি? নাকি এমনিতে এগুলো সাজায় গোছায় রাখছি তোকে দেখানোর জন্য? কোনটা কি মনে করিস তুই? তুই তোর নিরাপত্তার লাগে এটি করেছিস। এটা শুধু আমার নিরাপত্তা না রে, আমি যাকে সামনে বসাইছি, আমার সঙ্গে যারা আসছে, যার উপর তুই হাজির হয়েছিস, সবার নিরাপত্তার জন্য। কি হয়েছে তোমার সমস্যা? এখানে বসে লাগবে, ওখানে বসো, তোমাকে আমি বারবার করলাম জানার দরকার নাই। তোমার মাথার সমস্যা, তুমি কি করো কি না খাও কোনো কিছুই তোমার খেয়াল রাখতে পারো না। বল এক কথা বল, সমস্যাটা কি তোর? তুই যাদেরকে বিপদে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিস, সেটা কেন এবং কার ইশারা এটা আমাকে জানতে হবে। তোকে এখানে আনার জন্য কত কষ্ট করতে হয়েছে তুই দেখছিস, তুই জানিস সবই। 21 মোরগ পর্যন্ত দেওয়া হয়েছে। আর কি যে নিয়ম তুই সেই নিয়ম পালন করবো না। ও তোর বানার নিয়ম, প্রত্যেকটা কাজে খালি এরকম নিয়ম নিয়ম আর নিয়ম। ওদের নিয়মের বেড়া জালে একবারে বন্দি হয়ে গেছে, আমরা বুঝতেই পারতেছি না। হ্যাঁ করিস কে এগুলো? করবো না, করিস কে এগুলি? তাহলে মানুষের বিপদ, মানুষের সমস্যা কি জন্য করতেছিস তোরা? মানুষের সমস্যা হবি, সবারই সমস্যা আছে, কারো কম কারোর বেশি। আছে ঠিক আছে, তাদের সীমানার মধ্যে তারা তো নিরাপদ, তারপরে কি বাইরে বের হবে না? তুই এখন এখানে আমার কি কল লাগি ডাকছিস? তোকে আমি এই জায়গায় ডাকছি, তুই কেন এবং কার ইশারায় তাদেরকে বিপদে ফেলানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছিস? তুই খুব গোপন ছিলিস, আমি ওইভাবে বুঝতে পারি নাই, কিন্তু পর্যায়ক্রমে যখন আসলে অলৌকিকভাবে ওই আংটি আর ওই আংটির সূত্র ধরেই কিন্তু তোকে পাইছি। তো বিষয় হচ্ছে যে শোন, রাগাস না, আমি তোকে যে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দেয়, এসে তো বেয়াদবি করছিস, সালাম কালাম তো দিস নাই, তাহলে তো তোর তো মনে হচ্ছে যে বেজাত। আর কোনো কথা আছে? কি হয়েছে তোমার? এই গর্তের মধ্যে বসবে নাকি? না, তো কি হয়েছে তোমার? তোর কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোর এডি বাদে আর কোনো প্রশ্ন আছে? অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিবি না আগে? পরের ডাকো। তোর নাম কি? এডিও কি তোর প্রশ্নের ভিতরে পড়ে নাকি? আচ্ছা বুঝলাম, এই প্রশ্নের মধ্যে পড়ে না। তাহলে তুই ওদেরকে কেন ক্ষতি করতে চাচ্ছিস? নাকি এটা প্রশ্নের মধ্যে পড়ে না? এটা তো প্রশ্নের মধ্যে পড়ে। তাহলে সেটাই কর। এডিও ভালো লাগলো না। কোনটা ভালো লাগে তুই কর তাহলে। ভালো ভালো প্রশ্ন লাগছে করতে থাক, হ্যাঁ? যেটি আমার ভালো লাগবে সেটির উত্তর দেবো। তোর বিয়ে শাদী হয়েছে? না, মানে বিয়ের কথা বলছেন আর এই প্রশ্নটা ভালো লাগছে ভাই। হ্যাঁ ভালো লাগছে। তাহলে বিয়ে কি শাদী করবি নাকি? দেবো দেবো, পছন্দ কাকে বল দেখি। না, তুই দিতে পারবো না। বলে পারি না পারি আমাকে বল নাকি, আমি শুনি। বলে রাখিস না যে খাও কথা আমি করি। ভালো কথা বল, বল যা, বল বল। আমার বিল্লি তোর এত মাথা ব্যথা কিসের নে? তাহলে তুই কোন কারণে ওখানে সমস্যা করতেছিস? বিশেষ করে দুজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষ, কি সমস্যা কি তোর? সমস্যা নাই আমার কোনো। তোর সমস্যা নাই, তখন তোকে জবাই করবো কিন্তু। তুই যা পারিস করে। হ্যাঁ, তখন তো বোতল ভেজে গেল দেবো। ভাই কত বড় সাহস ভাই, বলে যা পারিস করে। বোতলে বলবো না তুই। তোকে আমি এত কষ্ট করে ডেকে আনছি, তো প্রশ্ন করলাম, তুই তাও উত্তর দিব না। তো কখন থেকে সরালে তো সমস্যার সমাধান আমি তো বুঝতেছি। হ্যাঁ, কর না তাহলে সমস্যার সমাধান। কি করছো কর? আমি তো কিছুই করবো না। কয়া লাগবি ক, না, তো কিছুই করবো না। কয়া লাগবি ওই, দেখ, কয়া লাগবি ক, মাথা গরম করিস না দেন। ক তুই ক, তো ক তুই ক, দেখ, চিল্লাস না ক। তুই বয় বয়। বসছিল ও, মানে একটু আঘাত করলে তোমার মাথা গরম হয়। আর এই এত রাত্রে তোমাকে এত আয়োজন করে ডাকি আনছি কিছু একটা জানার জন্য, সেখানে তো তোমার ক্ষতি হবার কথা না। ক্ষতি তো যাদের হচ্ছে তাদের ক্ষতিটা যেন না হয় সেটার জন্যই। আর তুমি এখানে মাথা গরমের ভাব দেখাচ্ছ না। আর আমার মাথা গরম হলে কি হবে বুঝতেছো তুই? আমার মাথা গরম করতে হবে। তো তোর মাথায় পানি ঢালি, তোর মাথায় পানি ঢালি, তোর মাথায় এত গরম হচ্ছে, পানি ঢাল দেই। গাইলাম নাই। হ্যাঁ, ভালো ঢাল ভালো দেবো, ঢাল দিতে করতে। ভালো ভালো গান। ভাই সবুজ কি করে ভাই, কি পোড়াচ্ছে কি হয়েছে তোমার? ভাই? আমার মনে হয় ভাই সবুজ রাখি আছে ভাই। ওই ওদিক না তো দেশি, তুই এদিক দেখ। তো তাল বেতাল কেমন করতেছে?
তুই একটা জিনিস রে, কি হয়েছে? কি করলাম আমি আবার? ওইটাই আমরা তিনজন ভাবতেছি। তিনজন মানে? হ্যাঁ, তিনজন মানে না, তুই কি কইস? যে মানে না, আমি তুই ক- ওইটাই আমি না, ভাবতে না, লাগছি। আমি তুই তিনজন মানে তুই ক। এই, ক- ক- এটা, না, ধর, ক- থাক। না, তুই ক, তিনজন মানে? তিনজন কিসের? তিনজন মানে? এই যে আমরা তিনজন। ওই ফাজলামো করিস না, না, এই আমরা তিনজন শোন, ফাজলামো করিস না। ফাজলামো করতেছি। এখানে তো আমিও আছি, সত্যি কথা মুখ ফসকে বাড়াই বা, এই আমরা তো 4 জন আছি, 4 জন আছি। আর তুই সহ 5 জন, 3 জন কোথায় পালু? কি হয়েছে তোমার? না আমার কি হবে? হ্যাঁ, বিপদ আজ অন্য কিন্তু হবে না, আল্লাহ জানে। এই কথা কথা না, ওইটাই আর কি ভাবতেছি। যে কি ভাবছো, একটা কয় এটা? জিনিস ওখানে, না না, এদিকে তো কথা না। মেজাজটা খারাপ লাগে না? তুই পারলে ভাই বললি না। দেখছি সঙ্গে সঙ্গে না না না, আগে জায়গায় আছে ওখানে রাখ। না না, তোর কথা বলতে রাখ কই নালে। এগুলি বাইক চলে যায় ভাই। হ্যাঁ, ওগুলি যাবাই দাও। ও গাইতে যা কি করবো? ও কেমনি বুতলে ভরবো আই? ওই সমস্যা কি ওখানে হয়েছে? ওইটা তো অনেক কথা। এখন তুই বল, কাকি গো, কি ভাবতেছিল তিনজন লাই? কি কি সমস্যাটা কি সেটা কো আগে। শোন, রাগাস না দেন। ওখানে আমরা হুম 7 জন আছি। হুম তার মধ্যে তুই হুম অনেক চেষ্টা করি 4 জনে হ্যাঁ যে কোনো ভাবে ওখান থেকে সরাইছ, হ্যাঁ কিন্তু হুম আমার এতটা আত্মবিশ্বাস নিজেদের প্রতি আসিল, হুম তুই যাই করিস না কেন আমার 3 জনের সন্ধান তুই কোনোদিনও পাবো না। না পরেও তুই আমার সন্ধান পাওয়া গেছে, আর আমি ভুলে তো কয়া বেলাইছি যে 3 জন, তাই। নাহলে এটি তুই জানতে পারলি না। আচ্ছা, তোরা এই অত্যাচার কেন, অনাকাঙ্ক্ষিত অত্যাচার, অনাকাঙ্ক্ষিত সমস্যা কেন এই দুঃসময় আসি করতেছিস? আগে তো তোদের কোনো খোঁজ ছিল না, খোঁজ পাইছিলাম না। একটু দূরে তো বল, কারণ আছে, দূরে তো বল, ঝড় উঠে আসতেছে, আবহাওয়া খুব খারাপ। কারণ আছে ভাই। কি কারণ ক? একটা কথা কই, হুম তুই আমার যদি এই জায়গায়, আমি জানি তুই চাইলে ইচ্ছা করলে এখানে আমার শেষ করে দিতে পারবো, বন্দি করতে পারবো, আরো বিভিন্ন রকম ভাবে আমার শাস্তি দিতে পারবো, কিন্তু এগুলি তুই যাই করিস না কেন এই প্রশ্নটার উত্তর আমি তো কোনোভাবে দিতে পারবো না। তাহলে তো রিল্যাক্সে আরামসে। এই তোমার কি হয়েছে? ঘুমিয়ে গেছে ভাই। তুমি হচ্ছে হোক আঁকা ওইটি ওখানে সারা দাও, পাশে দাও, কিরম পারো। আর বাতি ওখানে কে আগুনটা পাচ্ছি। কিরমটা লাগে কও? পারবে না? ওইটা ওই পাশে দিতে পারতে চাও? ওইটা 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 ভাইলা হ্যাঁ, ভারিলা। না ভারী নাই, লাও। তুই ভাবে এখনো, আমি কিন্তু অন্যরকম সিদ্ধান্ত নিচ্ছি, দেখো। শোন, হুম তুই আমাকে যে প্রশ্ন করবো আমি উত্তর দিচ্ছি, যে তুই আগে আগে প্রশ্ন কর। রেখে দে। আচ্ছা রাখো, ওখানে রাখো। প্রশ্ন হচ্ছে যে ওদের সঙ্গে তোর কি, তোর ওদের কাউকে মানে কারোর উপর তোর এই বদ নজর দেওয়া যাবে না। একদিন যা দিছিস দিছিস, আর দেওয়া যাবে না। ভাই হ্যাঁ, দুলতেছে। দূর থেকে সাইড দাও, ওখানে নিচে রাখো, বাতি ওখানে সামনে রাখো। আগুনটা হলা। আগুন তাহলে লাগবে। এই গরমের মধ্যে আগুন তাপাচ্ছে। ওই এই তোর ভাবনা হয়েছে? এই, ভাবে ভাব, ইস ভাবে, ভাবনা হয় না এখনো? হুম এই কি করবো কত? হ্যাঁ? কি করবো কত? তুই অযথা আমার সাথে এরকম করতেছিস। আমি অযথারণ করতেছি, অযথারণ করতেছি। তোর কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, এই এত রাত্রে খিচড়ি করছিস তোর সাথে? আরে ওঠ 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 ওঠ। দেখছিস এক জায়গায় ধরে রেখে ধরে গেলে রাখছিল না। তাহলে উঠি বয়, হ্যাঁ, উঠি বয়। ওই যে ওর যেরকম একটা মাথার পর লাফতে মারে দিছ না। কাগো তুই ওরে তোমার শালা রে লাগবে। তুই। হ্যাঁ? এই এবার মরছিল। তোকে দেওয়া লাগবে এরকম। কিরম দেবো, হ্যাঁ, কিরম দেবো তুই? কিরকম তুই খালি দিনের বেলায় রাস্তায় বেড়াস। উঠ 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 উঠ। কত বড় সাহস। তোর সাহস কিরকম, তুই খালি দিনের বেলায় খালি রাস্তায় বেড়াস।
তার মানে সবুজের এই অবস্থা ভাই এই করছে। তাই তো বলতেছে। ভাই এক ছাড়েন না ভাই, বোতল বন্ধ করে ভাই একদম শেষ করে দেন। না গল্প করবো নি রুমে যাই ভাই গল্প করবো নি গল্প তোমার আবার যে কথা গল্প করবেন না ভাই বোতল বন্ধ রেখে পাতালে একবারে বন্ধ করে ফেলেন। আর বাকি দুই তিন জন মিলে বলবেন ঢুক ভাই বোতলটা একটু বাম পাশে রাখেন। ভাই মরি গে এই কি কও না কও শুরু হয়েছে শুয়ে রয়েছে ঘুম ধরতে তাই শুয়ে রয়েছে ভাই সবুজের যে অবস্থা আসলে এটা নিয়ে কিছু না করলে কি ও তো অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে ভাই। শুরু হয়েছে আচ্ছা একটা জিনিস কিছু মানে আমার অন্যান্য দিন বন্দি করি আর মারি আর যাই করি এরকম খারাপ লাগে না মনের মধ্যে, কিন্তু আমি কি কিছু ভুল করলাম নাকি? ভাই কানের ভিতরে মনে হচ্ছে মানে দেখা লাগছে নাকি বুঝতেছি না। ওই যে আপনার কানে ঢুকতে পারে এরকম হয় এরকম কারণ বোমা করতেছে মাথা দিলে আসলে প্যারানর্মাল কোনো কিছু মানে ভাই পানি দিছে পানি তুমি আবার কি করো? পানি দিলাম কোন সময়? এই মিয়া, পাগল টাগল হয়ে যাও নাকি? ভাই আমি ওইটাই বলতেছি যে সবুজের তো দিন দিন শুধু পাগলামি বেড়ে যাচ্ছে। এটা মাথা বললাম আসলে আমি কাজটা মানে ঠিক করলাম কি ভুল করলাম এটা আমি নিজের কাছে কেমন জানি মানে প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখানে আমি হুজুরকে হাজির করবো, মানে হুজুর দেখি কি বলে। যদি বলে যে না ঠিক আছে তাহলে তো নিয়ে চলে যাবো, আর যদি বলে মানে ওনার সিদ্ধান্তের উপর, কারণ আমার কেন জানি মনের মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে। আচ্ছা, ইউনুস, তুমি ঠিক আছো ভাই? ঠিক আছে মাথার ভিতরে সমস্যা আছে আপনার কানের ভিতরে। সমস্যা আছে? পানি ঢুকছে আমার একটু পানি ঢুকছে, পানি কোন পাবে? এখানে কি পুকুর নাকি? পানির মধ্যে পানি ঢুকি করি? আরে ওইটা মরে দাও, পারতে যাও কি? হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি, আচ্ছা, কিন্তু আমি যেটা আন্দাজ করতে পারতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যদি কোনোভাবে মিলে যায় আন্দাজ করতে পারতেছেন মানে বুঝলাম না। তাহলে তো বাবা তোরা আচ্ছা শেষ। আচ্ছা, সেটা পরে শুনতেছি, কিন্তু তার আগে আমি যে কারণে আপনাকে ডাকছি সেটা বলি। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে মানে আপনাকে এখানে আনার পূর্বে আমি যে কাজটা করলাম আসলে কি সেটা মানে আমার বিগত দিনে একবারেই ঠিক করিস না, মানে আমার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা বিরাজ করতেছে যে আমি কি করলাম, এটা ঠিক করলাম নাকি ভুল করলাম? কোনোভাবেই ঠিক করিস না এই কাজ। তাই কি মেরে ফেলা উচিত ছিল নাকি কিরকম? তাতে আরো বড় বিপদ আর খুব তাড়াতাড়ি হইতো। এখন এক কাজ কর, বলেন। তুই যেটা করছো হুম, এটা করা ঠিক হয় নাই। তাহলে যদি তুই ওর সাথে
ভালোভাবে কথা বলি ওর মনটাকে গলাতে পারতো হাত দাদা তো হাতের কি অবস্থা? তাহলে হয়তো বা ভালো কিছু হইতো। হুম। সেটা না করি তুই আরো রাগা দিছু। আমি তো ওকে বন্দি করছি, রাগা দিছি না তো, রাগা তো দিছি, ও তো আমাকেও রাগাইছে, পর বন্দি করছি আমি ওকে, এই যে আছে অক্ষত অবস্থায় রেখে দিয়েছি তাকে। ও তো এখন আর ওখান থেকে বেরোতে পারবি না, ও চাইলেও কারোর কোনো ক্ষতি করতে পারবি না। ওর ক্ষমতা এখন কোনোভাবেই ওর শক্তি ব্যবহার করতে পারবি না। কিন্তু হ্যাঁ ওর সাথে তুই যেটা করছু, হ্যাঁ এই যে ওর সাথে যারা এতদিন ছিল, ওর কাজে যারা সহযোগিতা করছে, ওকে তুই যে জায়গার থেকে ধরে নিয়ে আইছো, হুম। ওই জায়গাতে তো এ একা নাই, আরো তিনজন ছিল নাকি? দুইজন ওই জায়গাতে আছে। মানে এ এ দিয়ে সহ মোট তিনজন? তিনজন। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি তাহলে? কারণ আমি তো কোনো সময় চাইবো না যে কারো ক্ষতি হোক আমার জানার মধ্যে। আর এত কিছু করার পরেও আর বৈহিক যে সমস্যাটুকু হচ্ছে, আসলে সুবিধা অসুবিধা হতেই পারে, একটা করতে আর একটা হয় স্বাভাবিক। মানে একটা সমাধান করতে গেলে আর একটা লাইন চলে আসে অটোমেটিক। তো দেখ সেখানে আমি কি করবো এখন এই মুহূর্তে? ঝড়ও উঠে আসছে, আমি বেশিক্ষণ আপনাকেও রাখতে চাচ্ছি না। মানে সমাধানটা কি করবো, ফয়সালাটা কি হবে সেটা আমাকে বলেন শুধু। ফয়সালা করার দুইটা রাস্তা আছে। আচ্ছা বলেন। ফয়সালা করার রাস্তা বললে ভুল হবে। আগামীতে আমি যে বিপদের আন্দাজ করতে পারতেছি, হ্যাঁ বিপদ তো একটা হওয়াই আছে, হ্যাঁ যেটা ওই তিনজনের উপরে খুব তাড়াতাড়ি হবে। আর নতুন করে যে বিপদের উৎপত্তি এখন হইল, এই বিপদ থেকে যদি বাঁচতে চাস তাহলে যাক তুই বন্দি করিস, হ্যাঁ ও সাইডে সাইডে দিয়ে ওর সাথে তুই আবার ভালোভাবে কথা কর। ওর রাগ যদি তুই থামাতে পারিস, তাহলেই একমাত্র নতুন করে যে বিপদের আশঙ্কা আমি করতে পারতেছি, সেই বিপদ থেকে হয়তো বা বাঁচতে পারিস। কিন্তু যে বিপদটা আগামীতে হওয়ার কথা আছে ওই তিনজনের উপর, ওই বিষয়েও আমি আমি ওর সঙ্গে কথা বলতে পারবো না। তুই আমি এর ওর সাথে সঙ্গে- কথা বলতে পারিস। না হুজুর, আমি ওর সঙ্গে আমি কথা বলতে পারবো না, কারণ এই মুহূর্তে ওর তো অবস্থা আপনি তো জানেনই, কম বেশি সব জানেন, কি পাগলামি করতেছে। মনে হচ্ছে ও কিছুই জানে না, নাদান বাচ্চা। যার উপর আপনি হাজির হয়েছেন তার শরীরের অবস্থাটাও কিন্তু আপনি জানেন, সে কিন্তু অসুস্থ, আপনি কিন্তু সবই জানেন। এখন ওইটা আবার যদি আসে, একে ছেড়ে দেওয়ার পর যদি হাজির হয়ে যায়, তাহলে না জানি কি কর্মকাণ্ড হতে পারে। তো আমি আপনার কাছে একটা অনুরোধ করতেছি, আজ না আগামীতে রাতে হোক বা দিনে হোক, যে কোনো সময় ইনশাল্লাহ। তুই হারি যে কোনো সময় করতে পারিস, আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে এখানে ও যদি তুই আর 10 মিনিটও বন্দি করি রাখিস তোর কাছে, এই 10 মিনিটের ভিতরে বাকি যে দুইজন আছে, ওই দুইজন কিন্তু এমন কিছু করবি যেটি আমিও ঠেকাতে পারবো না, আমি হয়তো বা, আর তুই তো জানতেই পারবো না। তাহলে আমি কি করবো এখন, সে কি করবো সেটা বলেন। তাড়াতাড়ি এক সাইড ভাই ছাড়েন না ভাই, মারি ফেলান ভাই। সবুজের এই করুণ পরিণতির জন্য কিন্তু এই দায়ী ভাই। না সেটা ঠিক আছে, মাইরি তো মানে সবুজ আজকে পাগল প্রায় ভাই। ছাড়তে তো আমারও ইচ্ছে হচ্ছে না, কিন্তু মানে বাধ্য হচ্ছি, কারণ একজনের জন্য আমি চাচ্ছি না এমন একটা পরিবার, এমন একটা সম্পর্ক, এমন একটা বন্ধন, যে জায়গায় কিঞ্চিত পরিমাণ যদি কোনো সমস্যা আমার জানার মধ্যে যদি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমি কখনোই মানতে পারবো না। সেটা আমার যত বড় ক্ষতি হোক, আশা করি তুই ভালোবাসা। হ্যাঁ তুই এখন এক সাইডে, এক সাইড দেওয়ার পর কি করা লাগবে সেটা আমি তো বলে দিলাম। হ্যাঁ এটা আমাদের সাইডে, তুই এই জায়গা থেকে যা, তারপরে তুই আমাকে ডাকিস, কি করা লাগবে এটা আমি সব চোখ সুন্দর মতো বোঝাই দেবনি। হ্যাঁ আর এই সময়ের মধ্যে এরা যাতে কোনো ক্ষতি না করতে পারে, সেটি আমি ওইদিকে দেখে রাখবো নি। তবে সেটা বেশিক্ষণের জন্য না, আগামীতে তোর যে কাজটা করা লাগবে, করার কথা আমি তো বলবো, ওই কাজটা না হওয়া পর্যন্ত আমি ওইদিকে ঠিক রাখার চেষ্টা করবো। ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করেন। আমি যেন আসলে এই ছেড়ে দেওয়া বিষয়টা একদম ভিন্ন কেমন জানি হয়। আর আমি আপনার কাছে একটা অনুরোধ করবো,
শেষবারের মতো তাকে না ডাকা পর্যন্ত এরপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আমি তো সেটা না বলার আগেই বললাম। ওই পরিবারটা তোর পরিবার, তোর পরিবার মানে আমারও পরিবার। এটাই আমি চিন্তা করি। ওটার মুখ খুলে দিয়ে ও ইচ্ছা মতো ভাড়া চলে যায়। সবুজ তুমি এক জায়গায় বসো যেখানে বসায় রাখছিল। পানি খাও ভাই। ভাই এটা কি সর্বনাশ, প্রচণ্ড হিট। মুখ খুলে দে। ওটা থেকে ধোয়ার মতো কি যেন বের হচ্ছে। ওইটাই তো দেখতেছি, কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ গরম। আল্লাহু আকবার। ভাই একদম স্পষ্ট দেখা গেছে ধোয়ার মতো বুগলা দিয়ে বের হয়ে কি যেন মনে হলো। আচ্ছা, এর মধ্যে তো শুধু কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু হিট। কিছুই তো নাই। আমার মনে হয় ভাই যেটা বন্দি করেছিলেন ওটা যাওয়ার সময় মনে হয় ধোয়া হয়ে চলে গেছে। হইতে পারে এরকম, ধোঁয়া উঠতেছে, হালকা হালকা উঠতেছে। জি ভাই, শুরুতেই একদম আচ্ছা, ভোগলা দিয়ে বের হয়েছে ধোয়া। বেরোছিল। হ্যাঁ ভাই। আচ্ছা যাই হোক হুজুর, আমার মনে হয় সে চলে গেছে, যেহেতু একটা আলামত দিয়ে বের হয়েছে, এটা আমার বিশ্বাস সে চলে গেছে। এখন আজকে আর তাকে না ডাকি, কারণ আজকে। এখান থেকে তুই তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে অনুরোধ করবো আগামী মানে কিছুদিন আমাকে সময় দিতে হবে। এর মধ্যে যত বড় বিপদ মানে আসার সম্ভাবনা থাকুক না কেন, ওটা কাটাই দিতে হবে যে কোনোভাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স, আসলে আপনারা তো মানে সবই দেখলেন, সচক্ষে দেখলেন, নিত্যকে দেখলেন, আসলে কী হলো আসলে। মানে একটা করতে গিয়ে মানে আমার কথা হচ্ছে যে এমন কোনো কাজ করব না যে কাজ আমি যদি নাও পারি সমস্যা নেই, কিন্তু না পেরে করতে গিয়ে কাউকে বিপদে ফেলা এটা আমার দ্বারা সম্ভব না। তাই আমি নিখুঁতভাবে দেখে শুনে বুঝে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেকেই উপকৃত হচ্ছেন, হন, যার কাজ সেও আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে, আগামী দিনেও হবে ইনশাআল্লাহ।
সবাই দোয়া করবেন তার জন্য, তার পরিবারের সবার জন্য। ভালো থাকবেন সবাই। ভাই একটু তাড়াতাড়ি শেষ করুন, অনেক জোরে সবুজের জন্য ঝড় দোয়া করবেন। ঝড় উঠে আসছে ভাই। সবুজের অবস্থা থেকে হয়তো অনেকেই আজ করতে পারতেছেন যে সে কোন পর্যায়ে আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।